আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ডাক্তার মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফিন হাফিজাহুল্লাহ তার একটা কিতাব থেকে ইস্তামতিয়া বিহায়াতিক এই কিতাব থেকে কিছু অংশ তার কিছু তার ব্যক্তিগত কাহিনী নিয়ে আমরা কিছু অংশ টেনে নিয়েছি। ওই কিছু অংশের সাথে আমরা ওটাকে ফোকাস ধরে আমরা প্রথম পর্ব আমরা আলোচনা করেছি। তো ওখানে আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেখানে ছিল যে আমরা হতাশার মধ্যে ভুগছি, আমরা বিভিন্ন ধরনের হতাশায় আছি, কিন্তু আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি না যে আমাদের সফলতা অর্জন করার জন্য আমার এই পদক্ষেপগুলো নিতে হবে, এভাবে এভাবে চেষ্টা করতে হবে। একবার আমরা হেরে গিয়েছি, আবার আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আবার আমরা হেরে গিয়েছি, আবার উঠে দাঁড়াতে হবে। এভাবেই একজন সফল ব্যক্তি আসলে সফলতা অর্জন করে। সফল ব্যক্তি কখনো হার মানে না। সফল ব্যক্তিদের সাথে আমরা সফল ব্যক্তিদের জন্য তাদের গুণগান গাই বা তাদের, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে সফল ব্যক্তি আমাদের মতো সময় অপচয় করে না। তাই সফল ব্যক্তিদেরকে ফলো করুন, তাদের স্ট্র্যাটেজি লক্ষ্য করে আমাদের আগানো উচিত এবং পরিপূর্ণ পরিপূর্ণ তাওয়াক্কুল এবং পরিপূর্ণ ভরসার সাথে আমাদেরকে যে কোনো পদক্ষেপ নেওয়া, যে কোনো কাজে আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। আমার যেদিকে ইন্টারেস্ট আছে আমি সেদিকে যদি খুব মনোযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা আগাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে একবার দুইবার তিনবারের সময় ইনশাল্লাহ আমাদেরকে সফলতা সেই সুউচ্চ চূড়ায় আমাদেরকেও আরোহণ করার তৌফিক দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসিতে যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুমুহুম কামা ইউরযাকুত তাইর তাগযু খিমাসাও ওয়া তারুদ্দু বিতানা। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে কোনো পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে এবং পরিপূর্ণ বিশ্বাসের সাথে যে কোনো কিছু পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে যদি আপনি ভরসা রাখেন, লা রুযিকতুমুহুম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন। এখন রিজিক বলতে কি আমরা টাকা পয়সা বুঝি? না, রিজিক বলতে আপনার যে শান্তির ঘুমাচ্ছেন সেটাও একটা রিজিক, আপনার যে হাত পা আছে সেটাও একটা রিজিক, আপনার ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। তো তাই অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। কামা ইউরযাকুত তাইর, যেমনই ভাবে আল্লাহ তাআলা পাখিকে রিজিক দান করেন। তাগযু খিমাসাও ওয়া তারুদ্দু বিতানা, যে পাখি কি করে সকালবেলা খালি পেটে বের হয় আর রাত্রেবেলা ভরা পেটে ঘরে ফিরে। একটা পাখির কথা যদি আমরা চিন্তা করি, সেই পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াচ্ছেন। সমুদ্রের হাজারো মাছ, যে মাছ একটা মাছ টনকে টন খাদ্য খায়, সে মাছকেও আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, সবাইকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। পৃথিবীতে এমন কোনো নজির নেই যে কোনো মানুষ না খেয়ে মারা গেছে। তো তাই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি আমরা আমাদের কাজকে চালিয়ে যেতে পারি, আমরা আমাদের সফলতার জন্য সর্বোচ্চ 100 যদি আমরা চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ আমরাও সেই সফলতার সুউচ্চ চূড়ায় আরোহণ করতে পারবো। কবি যে বললেন যে যে পাহাড়ের চূড়ায় উঠতে ভয় পায় সে আজীবন গর্তেই থেকে যায়। তো অতএব এই কথা আমাদের জীবন থেকে মুছে ফেলতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা, সাধনা এবং মেধা শ্রম দিয়ে আমাদেরকে আগাতে হবে। অবশেষে একটি কথা বলেই আজকের পর্ব শেষ করব। সাহসী সেই ব্যক্তি যার প্রতিজ্ঞা আছে, দৃঢ় সংকল্প আছে যে আমি এই কাজটা করবই, আমি এখানে সফলতা অর্জন করবই। যারা আছে প্রতিজ্ঞা, দক্ষতাকে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয়। প্রত্যেকটা মানুষের একটা না একটা দক্ষতা আছে। তো এক একজনের এক এক দিকে, এক একজনের এক এক সেক্টরে দক্ষতা আছে। আপনি আপনার দক্ষতাকে যদি পরিপূর্ণ কাজে লাগানোর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ একদিন এই সফলতা
আপনার পদচুম্বন করবে। আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলো বিভিন্ন শিরোনামে আসবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ বিস্তারিত আরো বিভিন্ন বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।